প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সাধারণ বাংলা রয়েছে, DSC-B2, লোক সংস্কৃতি ও লোক সাহিত্য। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে 100% কমন পাবে এটুকুও বলেছিলাম। আশা করি তোমরা সেই 10 নম্বরের প্রশ্নগুলো করে নিয়েছো, যারা বই কিনেছো, এবং যারা স্টাডি মেটেরিয়ালের জন্য ওয়েট করেছো বা আছো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের ইয়ারের যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি একটু সলভ করে দেন তাহলে অবশ্যই উপকৃত হই। তো বিগত বছরগুলো থেকে আমি তোমাদের, বিগত বছরে তোমরা যে ফিফথ সেমিস্টার অবধি পড়েছিলে, আমি তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টেরই আমি ছোট প্রশ্ন, যে ইয়ারের যে প্রশ্নগুলো হয় সলভ করে আমি তোমাদের কিন্তু তার ফ্রি অফ কস্টে নোটসগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ছোট প্রশ্নের। এবং যারা ফুল PDF নোটস পারচেস করতে চেয়েছিলে, অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি তোমাদের দিয়েছি। ন্যূনতম যতটুকু না নিলে নয়, ঠিক আছে, সেটুকুই আমি নিয়েছি, অতিরিক্ত আহামরি নিইনি অন্যদের মতো। যারা দেখবে হয়তো বাংলা সাজেশানই দেয় না, শুধুমাত্র ব্যবসা করার জন্য, ভিডিও করে নোটস বিক্রি করার জন্য তোমাদের 400-500 টাকা তোমাদের থেকে নেয়, যেগুলো অত দাম পড়েই না। অ্যাকচুয়ালি কমিশন বেসে কাজ হয়, তাই জন্য এগুলো নেওয়া হয়, কম পয়সা দিতেও পারে না এবং ফ্রি কস্টে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি তোমাদের ACQ সাজেশান 2025-এর মধ্যে 2023-এর আজকে প্রশ্নপত্রের সলিউশন নিয়ে আলোচনা করব, এবং আজকের যে সলিউশনটা বলবো তার সম্পূর্ণ PDF নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। কিভাবে পাবে, কোথায় পাবে আমি বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। ঠিক আছে, এই রয়েছে দেখো, ফকলোর শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম জোন থমাস। ঠিক আছে, ফকলোরের বাংলা প্রতিশব্দ হিসাবে লোকশ্রুতি শব্দটি কে ব্যবহার করেন? দীনেশচন্দ্র সেন। বাংলা লোকসমাজে ব্যবহৃত ধাঁধার অন্য দুটি নাম লেখো। ঠিক আছে, খেয়ালি ও ঠাট্টা। প্রবাদ কোন শ্রেণীর লোকসংস্কৃতি? প্রবাদ লোকসাহিত্যের অন্তর্গত। ভাটিয়ালি কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত? নদীবহুল অঞ্চল। কর্মসঙ্গীত কাকে বলে? উত্তরটি দেখে নাও। গ্রামীণ শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজের সময় ক্লান্তি দূর করতে ও কাজে উৎসাহ বজায় রাখার জন্য যে গান গেয়ে থাকেন তাকে কর্মসঙ্গীত বলে। ছৌ নাচের মুখোশ তৈরিতে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিখ্যাত? পুরুলিয়া জেলার চরিদা গ্রাম। নীতিকথা জাতীয় লোককথার একটি উদাহরণ দাও। যেমন কর্ম তেমন ফল। উপকথাটি কোন শব্দ থেকে এসেছে? উপ ও কথা শব্দ থেকে এসেছে। বাংলার ব্রত গ্রন্থটির রচয়িতা কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। টুসু উৎসবটি কোন মাসে পালিত হয়? পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত। একটি আবহাওয়া সংক্রান্ত বাংলা প্রবাদের উদাহরণ দাও। আষাঢ়ে বৃষ্টি শ্রাবণে ধারা, এই তো বর্ষার সেরা। বাউল গানে ব্যবহৃত যন্ত্রের নাম কি? করতাল, ডুগি, খোল, দুতারা, একতারা। বাংলার লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর আশুতোষ ভট্টাচার্য। ভাটিয়ালি শব্দের অর্থ লেখো। ভাটিয়ালি শব্দের অর্থ হলো ভাটি অঞ্চলের গান। তো এই যে 15টি প্রশ্ন তোমাদের এসেছিলো 2023-এর প্রশ্নপত্রে, সম্পূর্ণ সমাধান আমি করে দিলাম। এবার বলবো এই যে সম্পূর্ণ উত্তর তোমরা PDF আকারে পেয়ে যাবে। কোথায় কিভাবে পাবে সেটি বলি। যেরকম তোমরা বিগত বছরগুলো থেকে পেয়েছো বা বিগত সেমিস্টারগুলোতে আমাদের যে গ্রুপ রয়েছে, পিবি স্টাডি ক্লাসের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমাদের জয়েন্ট হতে হবে। কিভাবে হবে? প্রথমে যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, কারণ ক্লাসগুলো যখন আমি করাবো তার নোটিফিকেশান তোমরা দেখতে পারবে। এবং তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে তোমরা একটা লিঙ্ক দেখতে পারবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে তোমাদের এই যে আলোচনা হলো আজকের সম্পূর্ণ PDF নোটস। যদি তোমরা অন্যান্য জায়গায় পাবে না, আমি তোমাদের এগুলো দিয়ে থাকি, কারণ এগুলোর জন্য কোনো চার্জ আমি তোমাদের করি না, কারণ এগুলো তোমাদের দিই যাতে তোমরা ইন্টারনাল পরীক্ষাটা ভালো করে দিতে পারো এবং এক্সটার্নালও তোমাদের ছোট প্রশ্নগুলো যেন রেডি থাকে। এবং শুধু ইয়ার ভিত্তিক প্রশ্ন করলে কিন্তু হবে না, আমি বারবারই বলছি, বাংলায় বিশেষ করে বাংলা তোমাদের আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু শুধু ইয়ার ভিত্তিক করলে কিন্তু হয় না, বারবারই বলছি। তোমাদের এর বাইরেও আমি কিছু প্রশ্ন দেবো, তোমরা ইয়ারগুলো বলেছো, বারবার রিকোয়েস্ট করেছো, আমি ইয়ারগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। তবে এর বাইরেও তোমাকে 10টা মতো প্রশ্ন আমি দিয়ে দেবো। সেই 10টা প্রশ্ন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, স্যার আমাদের ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন দিন, ইয়ারের বাদ দিয়ে এই কমেন্টটা লিখতে হবে। যত বেশি কমেন্ট আসবে আমি তত তাড়াতাড়ি তোমাদের সেই প্রশ্নগুলো দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি হয়ে গেছে, তাহলে যারা কালেক্ট করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও।